बारौलिया इस्माइल मियाजी जामे मुश्किल खतीब मुकर्रम मौलाना एम अख्तारुल इस्लाम नूरानी मदजिल आली मौलाना इकबाल हुसैन अनवारी मदजिल आली नात सरवार कायनात सल्लल्लाहु अलैहि वसल्लम পরিবেশন করেছেন শাইর মৌলানা জসিমউদ্দিন কাদরি মদজিল আলী। এছাড়াও নুরানি মঞ্চে উপস্থিত রয়েছেন, স্টেজকে ধন্য করেছেন আমার উস্তাদ সমতুল্য অসংখ্য বুজুর্গ হযরত উলামায়ে কেরাম, বাবা চাচার সমতুল্য পরম শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আযম, তরুণ প্রাণীর তরুণ যুবক ভাইয়েরা, পর্দানশীন আম্মা জানেরা, সবাইকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে মাওলা আমাদেরকে জবান দিয়েছেন কথা বলার জন্য। ওই জবানটা খুলে মাওলার বন্ধু হাবিবে পাক যে শব্দ প্রথমে বের করেছিলেন, ওই শব্দটা আমরা সবাই আল্লাহকে খুশি করার জন্য একটু জবান করে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালামের হাদিয়া নজরানা পেশ করি প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানী দরবারে মুস্তাফা। সালামি পেশ করি হুজুর গৌসে পাক, হুজুর গরিব নওয়াজ, হুজুর ইমাম রব্বানী বাউদ্দিন নকশবন্দি, আলী শহরের হাফেজ সাহেব হুজুর কিবলা, কুতুবদিয়ার শাহনশাহ মওলানা কিবলা, এই জমিনে শুয়ে আছেন বেলায়েতের শাহীন শাহ বড় হুজুর কিবলা আল্লামা আহমদ হাসান রহমতুল্লাহ আলাইহি সহ গারঙ্গের বড় হুজুর ছোট হুজুর সুন্নতি শাহ সাহেব কিবলা, অলিকুলের সম্রাট দলের বেলায়েতের কদমে আল্লাহ তাআলা আমরা ওদম গুনাহগারদের সালামি পৌঁছে সকল বলুন আমিন। আমি আপনাদের শুকরিয়া আদায় করি, অসংখ্য বুজুর্গ আলেমদের পাশে আমি গুনাহগারকে একটু দোয়া নেওয়ার সুযোগ করে দিয়েছেন, এই সংগঠনের বাইরে শুকরিয়া আদায় করি। মনের কষ্ট নেবেন না, দুটো কথা বলবো, একটু মেহেরবানি করে শুনবেন। প্যান্ডেল অনেক বড়, অর্ধেকের চেয়ে বেশি ফিল আপ হলো, আরও কিছু খালি। আল্লাহ যাকে কবুল করবে তিনি হয়তো এসে পূরণ করবার, না হয় আমার ভাই গোলাম রাব্বানী সাহেব আসলে পূরণ করবে। আসবেন এরকম কোনো আমার আশা নেই, আল্লাহ কবুল করলে আসেন, কোনো সমস্যা নেই। তবে আমার অনুরোধ এটুকু থাকবে, যারা আসবেন মেহেরবানি করে উযু কালাম করে নবীর মাহফিলে আসবেন, কোরআন সুন্নাহর কথাগুলি শুনবেন। কারণ কেন জানেন? কোরআনুল কারীম তিলাওয়াত করার সময় কারোর সাথে কথা বলা যায় না, এটা আদবের খেলাফ। কারণ বান্দা যখন কোরআন তেলাওয়াত করে তখন বান্দার আল্লাহর সাথে কথা হয়, সুবহানাল্লাহ। আর কোনো আল্লাহর বান্দা যখন হাদিস শরীফ তেলাওয়াত করে তখন বান্দার সব উম্মতের সাথে নবীর সাথে কথা হয়। ওই জায়গায় কথা বলা আদবের খেলাফ। আজকে কোরআন হাদিসের আলোচনা যেহেতু হচ্ছে, আল্লাহর বান্দারা বসে আল্লাহ তার রসুলের সাথে কথা বলবেন, সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের কথা যেখানে হবে সেখানে আদব কি বেশি হবে না কম হবে? তাইলে মেহেরবানি করে, আমি ছোট মানুষ, আমি বয়সেও ছোট, এলম কালাম আমার নেই, আমি যতটুকু পারি চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমাকে যে বিষয় দিয়েছেন ওটার উপর কথা বলার জন্য আমি অনুরোধ রাখবো, কারো বিশেষ কাজ থাকলে এখন চলে যাবেন, সমস্যা নেই। কথাগুলো বলার সময় উঠবেন, বসবেন, বিশৃঙ্খলা করবেন না। না আসলে না আসে, কোনো আপত্তি নেই। দুইজন বসলে একটু আমল করার নিয়তে আদত নিয়ে বসবেন। আল্লাহ আমাদেরকে বিনয় রক্ষা করার তৌফিক দান করুন। বাহিরে অনেক দোকানপাট বসেছেন, অনেক ভাই বন্ধু দাঁড়িয়েছেন, আপনারা ওখানে দাঁড়ান, এখানে আসতে হবে কেউ আমি বলবো না, মন চাইলে আসেন। কিন্তু কথাবার্তা বলার সময় একটু হিসাব করে বলবেন, সাউন্ডটা যেন প্যান্ডেলের ভিতর ঢুকি না পড়ে, ইশারা ইঙ্গিতে বলেন। মনে হয় আশেপাশে মাদের জন্য বসার ব্যবস্থা করেছেন, আমাদের প্রতি অনুরোধ হচ্ছে, ওয়াজ শোনা ফরজ নয়, পর্দা করা ফরজ। আপনার আওয়াজটাও ফরজ, পর্দা করা। মেহেরবানি করে আপনার আওয়াজ যেন প্যান্ডেলে না আসে। আল্লাহ আমাদের সবাইকে বুঝদান করুক আমিন। আমরা যেন এই মাহফিল থেকে পেয়ারা নবীর সুন্নাহগুলো গ্রহণ করে নিজেদের ঘরে যেতে পারি, আমিন বলবেন। মাহফিলের বয়স 31তম। 31তম মাঝে অনেকের জন্ম হয় না, এরকম আল্লাহর বান্দা এখানে আসছে যাদের জন্ম হয় না। 31 বছর যেখানে মাহফিল হয়, প্রতি বছর একজন বক্তা লাস্টে যিনি থাকেন, বাকি সব কটা বাদ দিলাম,
একজন বক্তা থেকে একটা বিষয় যদি আমরা আমল করতে পারি, তাহলে 31টা মাসালা, 31টা শরীয়তের হুকুম আহকাম আমরা জানার কথা বলেন, ঠিক কিনা? এগুলো যদি সুন্দরভাবে আমরা জেনে মেনে সমাজ যদি পরিচালিত করতে পারি, তাহলে আলহামদুলিল্লাহ আমাদের সমাজে সুন্নতের খেলাফকারী থাকবে না, সুন্নত আদায়কারী হবে, ঠিক কিনা? কিন্তু সমস্যা, আমরা সুন্দর করে আয়োজন করি, সব কিছু করি, আমি যে বলি আমার ভিতর আমল নাই, আপনি যে শোনেন আপনার ভিতর আমল নাই, যে আয়োজন করে তার ভিতর আমল নাই, যার কারণে বছরের পর বছর দিবস পালিত হচ্ছে, ঘন্টা এবং সময় অঙ্কটা পোস্টারে লেখা হচ্ছে, পরিবর্তনের ছোঁয়া চোখে দেখতেছি না, কথা বলেন, ঠিক কিনা? যার কারণে পরিবর্তন না আসার কারণে আমরা উপকূলীয় অঞ্চলের মধ্যে আপনারা আছেন, চাচা ঠিক না, একদম বেড়িবাঁধের সাথে লাগানো, ঠিক কিনা? যখন ঘূর্ণিঝড় হয়, টর্নেডো হয়, বন্যা হয়, তখন আমাদের অন্তরটা একেবারে ছোট হয়ে যায়। কোন মুহূর্তে বেড়িবাঁধ ভেঙে আমাদের সবাই পানিতে তলিয়ে যায়, এই ভয় আতঙ্কে আমরা থাকি, ঠিক কিনা? কিন্তু বেয়াদবি মাফ করবেন, আমি কোনো ভাইকে কষ্ট দেওয়ার জন্য, একটু বোঝার জন্য, যদি আমাদের ইমান আমল যদি মজবুত থাকতো, বঙ্গোপসাগরের পানিকে বললো এখানে বসে বললে বেড়িবাঁধ ভাঙার পরেও পানি দিকে ঢোকার কুদরত থাকতো না, যদি ইমানের পাওয়ার মজবুত থাকতো, ঠিক কিনা? এই জমিনের মধ্যে যে আল্লাহর মেহবুব শুয়ে আছেন হুজুর আল্লামা আহমদ হাসান রহমতুল্লাহ আলাইহি, ওনার ইশারায় এই নদীর ভাঙ্গন বন্ধ হয়েছে, ঠিক কিনা? কেন? ওনার ভিতরে ইমান মজবুত ছিল, ওনার আমল মজবুত ছিল, ওনার ভিতরে তাকওয়া ছিল, ওনার ভিতরে আল্লাহর ভয় ছিল। আমাদের ভিতরে নাই বিদায় আমরা হাজারবার আল্লাহর দরবারে কাঁদলেও নদী ভাঙ্গন বন্ধ হয় না। কুতুবদিয়ার সম্রাট হলে আপনার নাম শুনেছেন, বাউজান কিবলা শাহ আব্দুল মালিক আল কুতুবি মুহিউদ্দিন আল আজমি রহমতুল্লাহ আলাইহি 91 ঘূর্ণিঝড়ে উপকূলীয় অঞ্চলগুলি তলিয়ে গিয়েছিল। আমার বাউজান কিবলা রহমতুল্লাহ আলাইহি দরবারে পাকের চতুর্দিক দিয়ে আঙ্গুলের ইশারায় এভাবে নকশা করে দিয়েছিল, আব্দুল মালিকের দরবার হচ্ছে আল্লাহর দরবার। আল্লাহর দরবারে যদি পানি ঢুকে যায়, তাহলে আল্লাহর বান্দারা আল্লাহর জিকির কিভাবে করবে? এই কথা বলার পরে বাউজান কিবলা শাহ আব্দুল মালিক আল কুতুবি মুহিউদ্দিন আল আজমি রাহমাতুল্লাহ আলাইহি নূরানি বেলায়েতের আঙ্গিনায় 91 বন্যার পানি ঢুকতে পারে নাই। আল্লাহু আকবার। কেন রে ভাই, কেন? ওনার কি ছিল? হুজুরি কলব ছিল, তাকওয়া ছিল, নবীর সুন্নতের বাহিরে একটা কদম তিনি রাখেন নাই। মুস্তাফাকে এমন ভাবে রাজি করেছেন, যার কারণে আমার পূর্বে আমার একজন ভাই ইকবাল হোসেন আনোয়ারি মনে হয় চমৎকার ভাবে হাদিস শরীফের ইবারত পড়ে অনুবাদ করে শুনিয়ে দিয়েছেন। আল্লাহর সাথে যখন বন্ধুত্ব হয়ে যায়, তখন বান্দার বান্দা থাকে না, সে বন্ধু হয়ে যায়। কিছু থাকে বান্দা আর কিছু থাকে বান্দা ও বন্ধু। এমপি সবাই, মন্ত্রী সবাই না, সব মন্ত্রী এমপি, সব এমপি কিন্তু মন্ত্রী না। সব বান্দা বান্দা, সব বান্দা বন্ধু না, সব বন্ধু বান্দাও বন্ধু। এই অর্জনটা শুধুমাত্র করেছে একটা কারণে, অন্তরের ভিতরে পরিপূর্ণ রসুল পাকের তাজিম, সুন্নত রসুলের প্রতি মহাব্বত, তাজিম রসুলের প্রতি মহাব্বত, আজমতে মুস্তাফার প্রতি মহাব্বত তাদের দিলে ছিল বিদায় জবানে বের হইতে দেরি, আল্লাহ কবুল করতে দেরি করে। আল্লাহু আকবার বলুন। আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের দিকে আমরা নজর দেই না। আধুনিক বিজ্ঞানের জন্য আমরা, আধুনিক প্রযুক্তির জন্য আমরা এত বেশি হতাশ হয়ে যাই। আধুনিক প্রযুক্তি, মেডিকেল সায়েন্স, চিকিৎসা বিজ্ঞান কি বলে জানেন? আপনি যখন প্লেটে খাবার খাবেন, প্লেটে খাবার খাওয়ার পরে ওই প্লেট চাটবেন এবং প্লেটে খাওয়ার পরে পানিগুলো দিয়ে পরিষ্কার করে যদি পানিগুলো খান, মেডিকেল সায়েন্স বলে আপনার শরীরে ক্যান্সার হবে না। এই চিকিৎসা বিজ্ঞান বলার 1400 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আপনি খাওয়া দাওয়া করবেন, প্লেট সাটি খাওয়ার পরে ইবলিশ শয়তান ওখানে মুখ দিবে না। ইবলিশের মুখ করলে তখন বান্দার পেটের মধ্যে বদহজম হয়ে যাবে। কথা বুঝতে পারেন নাই? তো আল্লাহর রাসূল চিকিৎসা বিজ্ঞান বলার আগে বলেছেন সুন্নাত মোতাবেক খাবার খাইলে ফায়দা কি। খাবারের আগে আপনি 1 চিমটি সামান্য পরিমাণ লবণ আপনি একটু করে দিয়েছেন, খাওয়ার পর একটু লবণ দিয়েছেন। মাওলানা আলী শেরে খোদা বলে, রাসূল করিমের এই সুন্নাত যিনি আমল করেছেন, তার কাছ থেকে আল্লাহ তাআলা 70টা রোগ দূর করে দিবে। সুবহানাল্লাহ।
আর চিকিৎসা বিজ্ঞান বলে কি লবণ খাইয়েন না, রক্ত পানি হয়ে যাবে, রক্ত পানি হয়ে যাবে। চিকিৎসা বিজ্ঞান বলে কি গরু খাইয়েন না, মাংস খাইয়েন না। আল্লাহর প্যারা রাসূল ইসলাম বলে আল্লাহর জমিনে দুনিয়া আখিরাতের সর্বশ্রেষ্ঠ খাবার হচ্ছে মাংস। সুবহানাল্লাহ। আবার আরেক হাদিসে রাসূল পাক ইসলাম বলেছেন মাংস প্রতিদিন যার ঘরে থাকবে তার ঘরে আল্লাহর লানত। প্রতিদিন যার ঘরে মুরগির মাংস, গরুর মাংস, ভাবে মাংস খাদ্য থাকবে তার ঘরে আল্লাহর লানত। তার মানে হচ্ছে মাঝে মধ্যে যেগুলো খাইলে মানুষের শরীরে এনার্জি বৃদ্ধি পাওয়া যায়, শরীর তরুতাজা হয়। তাইলে আপনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের বাহিরে গিয়ে আপনি অবস্থান নিতে পারবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন পৃথিবীর মেডিকেল সায়েন্স আজকে তা প্রমাণ করে উম্মার কাছে প্রেজেন্টেশন করেছেন। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি একটা জিনিস চিন্তা করেছেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আগে বলেছেন আপনি রাত্রিবেলা খাওয়ার পরে দৌড়াদৌড়ি করবেন। কেন? আপনার খাবারগুলো এক জায়গায় জমাট বেঁধে থাকবে। আপনার পিত্তথলির মধ্যে যখন খাবারগুলি যাবে, পেটের মধ্যে একটা যন্ত্র আছে যেটাকে গ্রিসার্ট বলে, যেটা আমরা ব্লেন্ডার হিসেবে বিভিন্ন খাবার ওখানে দিয়ে ওটাকে কি চুরাই, লিকুইড করি, গুঁড়ি করি না। এই গ্রিসার্ট মানুষের পেটে থাকে। যখন দুপুর বেলায় আপনি খাবেন, রাসূল বলে দুপুর বেলায় খাওয়ার পরে আপনি বিছানার মধ্যে একটু আরাম করেন। কেন জানেন? আরাম করলে তখন গ্রিসার্ট ওই জিনিসটা আপনার খাবারগুলি ব্লেন্ডার করে জায়গায় জায়গায় পৌঁছিয়ে দিবে। এই জন্য আপনি একটু করে রেস্টে যাবেন। কেন? ওই ব্লেন্ডারে খাবারগুলি ঢোকানোর জন্য আপনার শরীরের অঙ্গ পতঙ্গের সমস্ত রক্তগুলি চুষে টেনে এক জায়গায় নিয়ে নেবে। সবচেয়ে বেশি মাথা থেকে, ব্রেইন থেকে রক্ত নেবে। ওই রক্তগুলি নেওয়ার পরে গ্রিসার্ট যখন ব্লেন্ডার করবে খাবারগুলি জায়গা মতো পৌঁছে যাবে। এরপরে আপন আপন জায়গায় রক্তগুলি, ব্লাডগুলি চলে যাবে। আর এই টাইমে আপনি খাবার খেয়ে যদি, এটা মেডিকেল সায়েন্স বলে, খাবার খেয়ে যদি আপনি কিছুক্ষণ যদি বেড রেস্টে কিংবা বসা অবস্থায় রেস্টে যদি না যান, আপনার ব্রেইন স্ট্রোক করে রক্তকরণ হয়ে আপনার মারা যাওয়ার সম্ভাবনা। এটা 1400 বছর পরে মেডিকেল সায়েন্স বলার আগে আল্লাহর প্যারা রাসূল বলে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ মারহাবা বলুন। তাহলে আপনি দুনিয়াতে আপনি আধুনিক প্রযুক্তি বিজ্ঞানকে অনুসরণ করে যেই জিনিসটা আহরণ করবেন, যেই জিনিসটা ফলো করবেন, যেই নির্দেশনা, যেই রুট ম্যাপ নিয়ে আপনি আগাবেন, সেই রুট ম্যাপ পৃথিবীর মেডিকেল সায়েন্স দেওয়ার আগেই আল্লাহর প্যারা রাসূল উম্মতের জন্য দিয়েছেন। সুবহানাল্লাহ। সেই উম্মতের জন্য নবীজি আগে যেটা দিয়েছেন ওটাকে যারা ফলো করেছে তারা ওলি হয়েছে, আর ওটার বিপরীত গিয়ে দুনিয়ার বিজ্ঞানের জন্য যারা পাগল হয়েছে তারা ওলির বিপরীত বলি হয়েছে। একটা জিনিস চিন্তা করে দেখেন, বান্দার জন্য আল্লাহ তাআলা কি দেন? এই পেটে, আপনি এই পেটের মধ্যে লোহা ঢোকান হজম হয়ে যায়। কথা কন ঠিক? আপনি যত শক্ত খাবার ঢোকান হজম হয়ে যায়, সকালবেলায় ডেলিভারি হয়ে যায়। একটা জিনিস চিন্তা করে দেখছেন, এই পেটটা মাংসের চামড়ার, যা ঢোকান সব কটা কি হয়ে যায়, হজম হয়ে যায়। কিন্তু পেটটা হজম হয় না কেন? সুবহানাল্লাহ বলবেন না? পেটটা হজম হয় না কেন? এটাও তো মাংস গরুর গায়ে এটা হজম হয়, মুরগির গায়ে এটা হজম হয়, ছাগলের গায়ে এটা হজম হয়, সব কটা হজম হয়। পেটটা হজম হয় না কেন? পেটটা আপনার একেবারে মিলিয়ে যায় না কেন? আল্লাহ তাআলা আপনার পেটের চতুর্দিক দিয়ে, আপনার পাকস্থলীর চতুর্দিক দিয়ে শক্ত একটা প্রলেপ দিয়ে দিয়েছে। সব কটা হজম করবে, বাট সেটা হজম হবে না। সুবহানাল্লাহ। এটাও যদি হজম হয়ে যায় তাহলে আপনি উপর দিয়ে ঢুকাবেন, নিচ দিয়ে সব পড়ে যাবে। কথা কন ঠিক কিনা? আল্লাহ তাআলা বান্দাকে মুখ দিয়ে দিয়ে পেটের ভিতর ঢুকায়া কিভাবে হজম করবে, হজম শক্তিটা রাখার জন্য, আপনার পাকস্থলীটা ঠিক রাখার জন্য, এটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুদরতের মাধ্যমে বান্দার জন্য একটা শক্ত প্রলেপ দিয়ে দিয়েছে, বান্দার যেন কোনো কষ্ট না হয়। তাহলে এই জিনিসটা বান্দাকে দেওয়ার পরও বান্দা যদি সেটা না বুঝে তার বিপরীত করে, বান্দার উপর কি রহমত নাকি লানত? আওয়াজ বলেন, রহমত না লানত? কারণ কেননা বান্দা সব সময় চিন্তা করে কি জানেন? বান্দা চিন্তা করে কলিকের জন্য আমি এই জিনিসটা যখন ফলো করব, এই জিনিসটা যখন আমি অনুসরণ করব, আমি তৃপ্তি পাবো, আমি একটু লাভ পাবো, আরামাইশ পাবো। কিন্তু বান্দা বুঝে না এই কাজের মধ্যে যে তৃপ্তি নাই, চিরস্থায়ী যে অশান্তি আছে, বান্দা সেকেন্ডের জন্য বুঝতে চায় না। বান্দার বোঝা উচিত রাসূল যে রুট ম্যাপ আপনাকে তৈরি করে দিয়েছে, রাসূল যেটা আপনাকে মাইন্ডসেটের ভিতর ঢুকাইতে বলছে, তার বিপরীত গেলে যে আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া
ওয়া রাসূলুহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ বলে আল্লাহ রাসূলকে যারা কষ্ট দেয়, যাদের আচরণ, যাদের কথা, যাদের ভাষা, যাদের ব্যবহার, যাদের চলা, যাদের ফেরা, যাদের ওঠা, যাদের বসা, যাদের দৈনন্দিন জীবনের সমস্ত কাঠামো দ্বারা আল্লাহ তার রাসূল কষ্ট পেয়ে যায়, আল্লাহ বলে দুনিয়াতে আখিরাতে তার উপর আমি মাওলার লানত নাযিল করি। নাউযুবিল্লাহ বলবেন না? আর জোরে বলেন না নাউযুবিল্লাহ। তার মানে কি বুঝলেন? আল্লাহ তাআলা আমাদেরকে একটা নির্দিষ্ট রুট ম্যাপ তৈরি করে দিয়েছে, এই পথে তোমরা চলো, এই পথে তোমরা চলো। এই পথে চলার জন্যই আল্লাহ তাআলা আপনাকে আর আমাকে বানিয়েছেন, আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। পৃথিবীতে এমন কোন সৃষ্টি নাই যেটা আল্লাহর কুদরতের হাতে সৃষ্টি করছে। কোন বলেছেন ফায়াকুন হয়ে গেছে? আল্লাহর কুদরতের হাতে বানাইছে একমাত্র আশরাফুল মাখলুকাত মানব জাতিকে। যেই জাতিকে বানানোর পরও দেখেন শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী করে উম্মতকে শ্রেষ্ঠ বলে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। নবীজির শ্রেষ্ঠ উম্মত ঘোষণা দিয়ে দিয়েছেন। তো শ্রেষ্ঠ উম্মত ঘোষণা দিয়েছেন, তো আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ বলেছেন। শ্রেষ্ঠ মানুষের কাজই তো শ্রেষ্ঠ হয়, ঠিক কি না? বলেন শ্রেষ্ঠ মানুষের কাজ কি হয়? শ্রেষ্ঠ হয়। তো শ্রেষ্ঠ মানুষ কি করবে? তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। ভালো কাজের আদেশ দিবে, অসৎ কাজের বাধা দিবে। তার বিপরীত যদি হয়ে যায় তাহলে শ্রেষ্ঠ আল্লাহর পক্ষ থেকে পেয়েছি, কিন্তু শ্রেষ্ঠত্ব গুণটা নিয়ে হাসরের মাঠে আল্লাহর সামনে আমরা দাঁড়াইতে পারবো না, কারণ আমাদেরকে দিয়েছেন পদবি, ব্যবহার করি নাই আল্লাহর দেওয়া পদবিটা, ঠিক কি না? কারণ কেন? আল্লাহ জমিনের মধ্যে আমাদের জন্য হালাল রিজিক অনেকটা রেখেছেন, আমরা সব সময় হারামেই খাই। আমরা কি খাই? এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াসিহাতাকা ক্বাবলা সুকমিকা। অসুস্থ শরীর হওয়ার আগে সুস্থ শরীরটাকে তুমি মূল্যায়ন করো। আমার বদন নাফা, তাইলে আমার জবানের কথা মাওলার দরবারে কেমনে কবুল হবে? আমার জবান নাফা, আমার দেহ নাফা, আমার বদন নাফা, আমি হারাম খাইতে পারি না। এজন্য মাওলার দরবারে ইবাদত করলে ওই ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়। কারণ আমার যখন শরীরে সুস্থতা ছিল, শরীরে এনার্জি ছিল, শরীরে পাওয়ার ছিল, ওই টাইমে আব্বাজান আপনাদের কষ্ট হচ্ছে? বা বলেন কষ্ট হচ্ছে? যখন আমার শরীরে পরিপূর্ণ পাওয়ার ছিল তখন আমি হারাম খাইছি, হালাল খাই, হালাল রিজিক, হালাল জীবিকার দিকে আমি দৌড়াইনি। মদ খাইছি, গাঁজা খাইছি, নেশা খাইছি, ইয়াবা খাইছি, বাবা খাইছি, দাদা খাইছি, যা পাইছি সব খাইছি, শুয়োর খাইছি, যেগুলো হারাম। তো নবী বলে তুমি এই সুস্থ শরীরটা অসুস্থ হওয়ার পূর্বেই তুমি মূল্যায়ন করো। একদিন যখন তুমি অসুস্থ হয়ে যাবা তখন তুমি আফসোস করবা, হায় হায় কি হবে এখন, আমার সামনে দেশি মুরগ ফ্রাই করে সবাই খায়, আমি তো খেতে পারি না। যখন তুমি সুস্থ ছিলা তখন তো তুমি হালালটা খাও। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক সাহাবী সব সময় নবীজির পেছনে নামাজ পড়তেন। তো নবীজির পেছনে নামাজ পড়িয়া উনি করতেন কি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের নামাজ, ফজরের নামাজ সালাম ফিরানোর পর তিনি দূর মাইরা চলে যেতেন, দূর মাইরা চলে যেতেন। সাহাবীরা লক্ষ্য করছেন কি ইনি নবীজির পেছনে নামাজ পড়ে, নবীজির নূরানি জবান মুবারকে আলোচনা করে এটা শোনার জন্য কায়নাত পাগল। এই পাগলটা দাঁড়ায় না কেন? পাগলটা পলাই যায় কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম মুবারকে আরজি পেশ করলেন, আকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার পেছনে এই ব্যক্তি আব্দুল্লাহ আনসারী উনি নামাজ পড়ে কিন্তু দেরি করার দূর মেরে চলে যায়, আপনার জবানের কথা শুনতে চায়। আল্লাহর হাবিব সাহাবীদেরকে বললেন চলো একদিন সবাই মিলে গিয়া আমার আব্দুল্লাহ আনসারীর কাছে প্রশ্ন করব, নামাজের পর কেন বসে না তোমাদের সাথে সঙ্গী হইয়া? কেন আমি নবীর জবান মুবারকের আলোচনাগুলি শুনতে চাই না? আমি নিজেই গিয়ে প্রশ্ন করব। আল্লাহর হাবিব সরওয়ারে কায়নাত দরজার গোড়ায় গিয়ে আমার নবীজি আব্দুল্লাহ আনসারীকে ডাক দিলেন, কোনো জবাব নাই। দ্বিতীয়বার নবীজি জবান মুবারক করে ডাক দিলেন, তখনও উনি ওনার দরজা খুলে নাই। তৃতীয়বার যখন ডাক দিয়েছেন হযরত আব্দুল্লাহ আনসারী নবীজির সাহাবী আল্লাহর প্যারা নবীজির সামনে দাঁড়ায়া হাবিবে পাককে কয়, ইয়া রাসূলুল্লাহ আমি হাজির হয়ে গেলাম। আল্লাহর নবী জিজ্ঞেস করেন, হে আব্দুল্লাহ আনসারী রে, আমি তোমার দরজায় এসে একবার নয় দুইবার নয়, আমি নবীজির নবুয়তের জবানে 3 বার তোমাকে
তাকে ডাক দিলাম, আব্দুল্লাহ আনসারী তুমি দরজা খুলো নাই, ডাকের সাড়া দাও নাই। আব্দুল্লাহ আনসারী কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি যেই জামা চাদর পেঁচায়া হাবিব আপনার সামনে আমি হাজির হলাম, এই চাদর ছাড়া আমার কোনো আলমিরা নাই, আমার আলমিরার মধ্যে কোনো চাদর জামা কিছুই নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার বিবি ওনার কাছে পর্যাপ্ত পরিমাণ কোনো চাদর কিংবা কোনো কাপড় নাই। নবীজি আপনার পিছনে যখন আমি নামাজ আদায় করতে যাই, ইয়া রাসূলুল্লাহ আপনি সালাম ফেরানোর পর পর আমি একটা দৌড় মেরে আমার ঘরে এসে যাই, আমার বিবির যেন নামাজ কাজা না হয়। আমি আপনার কাছে ইয়া রাসূলুল্লাহ দরবারে নববীর মধ্যে যখন নামাজ আদায় করি, আমার বিবিকে বিবস্ত্র অবস্থায়, শরীরে কোনো কাপড় নাই, নবীজি আমার বিবিকে আমি গর্তের ভিতর বেঁধে রেখে দেই, গর্তের ভিতর ঢুকাই রাখি। ইয়া রাসূলুল্লাহ আপনি সালাম ফিরানোর পর পর আমি তাড়াতাড়ি দৌড় মেরে এসে আমার চাদর কানা কোলে আমার বিবিকে দিয়া কই নামাজ কাজা হয়ে যাবে, তাড়াতাড়ি তুমি নামাজ আদায় করে না। আরেকটু জোরে বলা যাবে না? আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যখন প্রথম এসে আমাকে ডাক দিলেন, নবীজি আমার বিবির জন্য আমি চাদর কানা করা শুরু করলাম, আমি যদি জবাব দেই নবী গো আপনার সামনে যদি প্রেজেন্ট হতে না পারি বেয়াদবি হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ দ্বিতীয়বার যখন আমাকে ডাক দিয়েছেন, আমার চাদর পেঁচাইয়া আমার বিবি নামাজে দাঁড়িয়েছেন, তখন যদি আমি জবাব দেই হাজির হতে না পারলে বেয়াদবি হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ তৃতীয়বার ওই চাদর আমি পেঁচাইয়া সরাসরি আপনি নবীজির সামনে আমি হাজির হয়ে গেলাম। আল্লাহর নবী সাহাবীদেরকে ডাক দিয়ে কই, সাহাবীরা রে আমার আব্দুল্লাহ আনসারীর দিকে তাকাও, যার কাছে শরীরে একটা ব্যতীত আর কোনো জামা কাপড় নাই। আমার সাহাবী আব্দুল্লাহ আনসারী আল্লাহর হুকুম অমান্য করে না, নামাজের জন্য পাগল হয়ে দৌড়ে দৌড়ে চলে আসে। দেখো দেখো আমার আব্দুল্লাহ আনসারীর দিকে দেখো। আল্লাহর নবী যখন চলে যায় এমন টাইমে দেখেছেন আব্দুল্লাহ আনসারীর শিশু সন্তান হাত পায়ের মধ্যে বেড়ি লাগাইয়া এক জায়গায় বন্দী গদির মতো বানাই রেখেছেন। ছোট্ট শিশু চোখের পানি গুলো ছেড়ে ছেড়ে আল্লাহর নবীর দিকে ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ আপনার নজরে নবুয়ত কেন একটু আমার দিকে দেন। আল্লাহর নবী ছোট্ট শিশুটার দিকে তাকাইয়া কয়, ওরে আব্দুল্লাহ আনসারী রে, ছোট মাসুম বাচ্চার হাত পায়ের মধ্যে বেড়ি লাগাইয়া পালাই রাখছো কি অপরাধ? আল্লাহর নবীকে হযরত আব্দুল্লাহ আনসারী বলছে, আকা ইয়া রাসূলুল্লাহ আমার পাশের বাড়ি মুসলমানের না, সেটা হলো ইহুদির বাড়ি। তার উঠানের খেজুর গাছ উঠিয়া আমার উঠানের দিকে খেজুর গাছের মাথা ঝুঁকে পড়েছে। ইয়া রাসূলুল্লাহ ওই খেজুর গাছের খেজুরের সরি খেজুর পেকে পেকে আমার আঙ্গিনায় আমার উঠানে পড়ে যায়। নবী গো আমার বাচ্চাটা যদি গিয়া অনুমতি পারমিশন ছাড়া ইহুদির খেজুর গাছের খেজুর যদি খায়ালাই, তাইলে আমার বাচ্চার বদন নাজাত হয়ে যাবে। আরেকজনের হক খাওয়ার কারণে আমাকে আল্লাহর দরবারে জবাব দিতে হবে। এজন্য আমি আমার বাচ্চাকে বন্দি করে রাখলাম, আরেকজনের হক যেন মেরে না খায়। আল্লাহু আকবার। মুসলমান আর আমরা যখন সুস্থ থাকি রিক্সা চালাইলে আরেকজনের দেখে মনে হয় এই বেটা দুই তালা বাড়ি করেছে কেমনে। সব কর্ম রিক্সা চালানো ছেড়ে দিয়া আমি অপকর্মের সাথে লিপ্ত হই তাড়াতাড়ি দুই তালার মালিক হওয়ার জন্য। ও আমার চাচারে,
একবার হৃদয়ে হাত লাগায়া চিন্তা করে দেখুন, ওই 2 তলা বাড়িতে 2 ঘন্টার জায়গা আপনার হবে না যখন মালিকের পক্ষ থেকে মৃত্যুর হুকুম চলে আসবে। ঠিক কিনা? এমন নয় যে আমার কোটি টাকার সম্পদ আছে, সমুদ্রের মধ্যে আমার বিশাল ট্রলার আছে, এক একটা ট্রলার 20 লাখ 25 লাখ টাকা মাছ বিক্রি করবে। আমার মতো টাকাওয়ালা কে আছে রে? আমার মরণে তো সহজে হবে না, টাকার অভাব নাই। চাচা আমার, এই ধারণা করা যাবে না। তোমার ধারণাটা পাল্টাই দেওয়ার জন্য আল্লাহ বলে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমার হায়াতের মাঝে আল্লাহ তাআলা দিয়ে পাঠানোর আগে মৃত্যুটা নির্ধারণ করেছে। এই দুনিয়ায় মৃত্যুটা নির্ধারণ করে আল্লাহ তাআলা জমিনে পাঠাইছে তোমার আমলের তালিকা দেখার জন্য। ক্ষুদ্র হায়াতের বাজেটে কিভাবে তুমি মাওলার রাজি করতে পারো সেই পরিচয়টা দেখার জন্য। আরে আব্বা, এই জমিনে আয়েশা আরেকজনের দিকে তাকায়া লোভে পড়ে যে তুমি হালাল রিজিক না দিয়া হালাল কর্ম ত্যাগ করে হারামের দিকে আগাও, ওই হারামের সম্পদে এমন হতে পারে সাদ্দাতের মতো ভিতরে ঢুকার আগে আজরাইল আসতে পারে। কথা কন্যা ঠিক কিনা? আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আজরাইল আমার আপনার পেছনে আছে না নাই? বলেন কে? আওয়াজে কন্যা সাসাকে। ওই আজরাইল যেদিকে যান, আজরাইল সেদিকে যান। আল্লাহ আল্লাহ রাসূলের দিকে নজর করে দুই চোখ বন্ধ করে আব্বা নিজের দিকে তাকায়া একবার বিবেককে বিচার করো, নিজের বিবেকের আদালতে প্রশ্ন করো। নবী আমার বলে শাবাবাকা কাবলা হারামিকা। আল্লাহ নবী বলে উম্মত, যৌবন কাল আছে রে, এই যৌবন বুড়া হওয়ার আগে এই যৌবন কালকে তুই মূল্যায়ন কর। একদিন যখন বুড়ো হয়ে যাবি ওই দিন আফসোস করলে আর কোনো লাভ হবে না। এরে আমার হুসাইনি সৈনিকেরা, মুস্তাফার দিওয়ানারা, আমার নবীর গোলামেরা, যৌবন আছে যখন এই যৌবন কালটা আল্লাহর প্রেমে কাটাও। এই যৌবন কালটা আমার নবীর প্রেমে কাটাও। নবীর প্রেমে যদি কাটাইতে পারো, তোমার দেহটা যদি হালাল কায়া পাক রাখতে পারো, তাইলে তুমি মনে রাখবা তুমি দুনিয়ারও বাদশা, আখিরাতেরও বাদশা। ওই তো দুনিয়ায় ভালো খাবার তোমার জন্য নাই। উপকূলীয় অঞ্চল নদীর বেড়ি বাঁধে ভেঙে তোমার বাড়ি ঘরে সব তো নিয়ে গেছে। শোয়ার জায়গা নাই, খাওয়ার জায়গা নাই, বসার জায়গা নাই, সব তো নিয়ে গেছে। না না না, পেরেশান হওয়ার কোনো কারণ নাই। তোমার নাই নাই মনে রাখবা আল্লাহর জান্নাত তোমার জন্য নির্ধারণ হচ্ছে। 5টা ট্রলারের মালিক মসজিদে যায় না, 5টা বিল্ডিং এর মালিক মসজিদে যায় না। এটা তার জন্য ব্যস্ততা নয়, আল্লাহর কহর আর গজব। এটা তার জন্য ব্যস্ততা নয়। হুজুর আমার বিশাল মাছের ব্যবসা আছে, হুজুর আমার বিশাল ট্রলার, মাছ বিক্রি করতে গিয়া, বিল্ডিং এর দেখাশোনা করতে গিয়া আমি আমার দয়াল নবীর সুন্নাত আদায় করতে পারলাম না ব্যস্ততার কারণে। ভাই আমার বেয়াদবি মাফ করবেন, মনের জ্বালা থাকলে আমাকে মাফ করে দিবেন। এটা আসলে তোমার জন্য ব্যস্ততা না, এটা আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য গজব নির্ধারণ হচ্ছে। ঠিক কিনা? এজন্য ইমানদারের দল, কোন কোটিপতির দেখে তুমি আফসোস করো না। তোমার যদি বাড়ি নাই, ঘর নাই, তুমি তোমার যে অসহায় দেখা মালিকের দরবারে বলো আলহামদুলিল্লাহ। তোমার যে বড় অসহায়, এর ভাই রাস্তার কিনারায় কিনারায় পড়ে আছে, পেটে কোনো খাবার নাই,
আর দিকে তাকাইয়া মাওলার দরবারে শুকরিয়া আদায় করো। একটা জিনিস নিয়ে প্রতিযোগিতা করা যায়, একটা জিনিস নিয়ে জিদ করা যায়, সেই জিনিসটা কি জানো রে ভাই? এটা হলো কোন বেটারে যদি দেখো জোয়ান কালে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আপনি তার দিকে তাকাইয়া বলবেন আমার তো সব আছে, আল্লাহ সে 5 ওয়াক্ত পড়লে আমি তাহাজ্জুদ পড়বো, সুবহানাল্লাহ। এই প্রতিযোগিতা জায়েজ, সম্পদের জন্য প্রতিযোগিতা করা উম্মতের জন্য জায়েজ না, কারণ এই সম্পদ তোমার জন্য বিশাল বোঝা হয়ে দাঁড়াবে। আমার নবী বলে উম্মত শোনো, আমার গরিব উম্মতিরা, আমার কোটিপতি উম্মতের 500 বছর আগে আল্লাহর জান্নাতে যাবে। আমার গরিব উম্মতেরা, কোটিপতি উম্মতের 500 বছর আগে আল্লাহর জান্নাতে যাবে। আমার আব্বা জান, এজন্য সম্পদের চিন্তা নয়, চিন্তা বারবার করুন আমার নবীর সুন্নতে। নবী যদি রাজি হয়ে যায়, এই আমার এই গভীরার প্রাণ প্রিয় আশিক রাসূল মুরব্বীরা, এত বিশাল মাহফিল আমার যুব উন্নয়নের ভাইয়েরা সাজিয়েছেন, আপনারা তাদেরকে সাহায্য সহযোগিতা করেছেন। চাচা ঠিক না? আপা ঠিক কিনা বলেন না? সাহায্য সহযোগিতা করেছেন, মাছওয়ালা টাকা দিছে, গাড়িওয়ালা টাকা দিছে, বাড়িওয়ালা টাকা দিছে, সবাই টাকা দিছে। মাহফিলটা যেন সুন্দর হয়, মাহফিলটা যেন সুন্দর হয়। আরে আব্বা জান, এই টাকা দেয়া এই মাহফিল সাজাইলেন, নূর নবীর বাগানে আইসা বসছেন, চিন্তা একটা নবী যেন খুশি হয়। ঠিক কিনা? ঠিক না? ঠিক না? এর বাহিরে কোনো চিন্তা আপনাদের আছে? বলেন না, আছে আছে আছে। আমার নবী যেন খুশি হয়, তাইলে চিন্তা করেন নবী কোন কাজে খুশি হয়, নবী কোন কাজে খুশি হয়। আমার আল্লাহ বলে মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফাতাহু। আমার বন্ধু যা নিয়ে এসেছে তা গ্রহণ করো, আমার বন্ধু যেটা করে নাই সেটা তুমি করিও না। এবার তুমি চিন্তা করো রে ভাই, দিলের জ্বালা ছেড়ে দিয়া রে ভাই বুকে হাত লাগাইয়া কও, তুমি যখন নূরের নবীর সুন্নাহ দাড়িগুলা নাফিতের দোকানে বসিয়া এসি সেলুনে বসিয়া তোমার দাড়িতে যখন কুর লাগায়া লাগায়া দাড়িগুলো মাটিতে ফালাও, এমন কেউ দেখছো রে ভাই? সে পরে দাড়ি ফালানোর পরে নাফিদ বেড়াটা একটা রেশমি কাপড়, একটা টিস্যু কাপড়ে আতর লাগাইয়া গোলাপ লাগাইয়া যত্ন করে রেখে দেয়, এরকম কেউ দেখছেন রে ভাই? আওয়াজে বলেন দেখছেন? যখন চুর লাগাই মুখে, দাড়িগুলা পড়ে উপরে না নিচে? আওয়াজে বলেন উপরে না নিচে? ওই দাড়ি যখন নিচে পড়ে, হাব্বারে দিলের চোখ লাগাইয়া একবার দেখবেন ওই দাড়িগুলোর মধ্যে অমুসলিম নাফিদের পা দিয়া লাথি মারে। ঠিক কিনা? এর পা দিয়া লাথি মারে। এমন নয় যে হাই হাই এটা মুসলমানের দাড়ি, পাও লাগলে এটা অসম্মান হবে, এরকম কইরা এগুলো একটা সুন্দর কাপড়ে নিয়ে মরাই এক জায়গায় রাখছে, এমন না, পাও দিয়া লাথি মারে। এবার বলেন দেখি ভাই, নবীর খুশি করার জন্য নবীর বাগানে আসছো, আমার নবীর বাগানে আসছো, ওই নবীর বাগানে আসছো নবীর খুশি করার জন্য। প্যারা নবী মদিনার রওজা থেকে দেখে তুমি যখন নাফিতের দোকানে বইসা দাড়িগুলো ফালাও, আমার নবীর কলিজার মধ্যে আঘাত লেগে যায়, আমার নবীর কলিজায় আঘাত লেগে যায়। নবী আমার এক সাহাবী নবীজির দরবারে বারবার আসতেন, এক দুইটা দাড়ি, প্যারা নবী তার চেহারার দিকে তাকায়া, নবী আমার নূরানি দান্দন মোবারক মিষ্টি মিষ্টি মুচকি মুচকি হাসতেন, মনি মুক্তা জড়তেন। সুবহানাল্লাহ। আমার বাজান সাহাবীটা মনে করলেন দাড়ি কম, নবীজি বুঝে জন্য হাসে, এই দাড়িটা ফালাইয়া একদিন নবীর দরবারে আসছে। আল্লাহর হাবিবের পরে তার চেহারার দিকে তাকায় না, তার চেহারার দিকে তাকায় না। আমার নবীর কাছে জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ আমি কোনো বেয়াদবি করছি কিনা? নবীজি আমি কোনো বেয়াদবি করছি কিনা ইয়া রাসূলুল্লাহ? আমার নবী কয়, এই আমার সাহাবী রে, তোমার দাড়ির মধ্যে আমি জান্নাতের ফেরেশতারা
খেতাম। দাড়ি নাই, উম্মতের চেহারার মধ্যে নুরানি জগতের ফেরেশতা দেখি না, এই জন্য আমি তোমার চেহারার দিকে তাকাই না। এবার বলেন দয়াল নবীর সুন্নাত দাড়ি কেউ যদি কেটে বালাই দেয়, আমার নবী কি রওজায় খুশি নাকি বেজার? আওয়াজে কোন খুশি না বেজার? নবীর কবর আছে না নাই? আপনার আমল নিয়ে নবীর কবর আছে না নাই? তোরাদু আলাইয়া আমালুকুম, আমাদের উম্মতের প্রত্যেকটা দিনের আমল সপ্তাহে সপ্তাহে আমার নবীর দরবারের মধ্যে প্রেজেন্ট করা হয়। ওই ওয়াক্ত নামাজ পড়েছো, কয়টা রোজা রেখেছো, নবীর সুন্নাত কি আদায় করেছো, আল্লাহর হুকুম তাসবিহ কিভাবে করেছো, সব কথা নবীর দরবারে প্রেজেন্ট করা হয়। ও প্রিয় নবীর উম্মত, ওই নবীজি যখন প্রশ্ন করবে, নবীকে চেহারা দেখানো সম্ভব হবে না। আমার নবীর যদি ভালোবাসো, আমার নবীর যদি ভালোবাসো, আজ থেকে এই নবীর বাগানে বসিয়া ওয়াদা করো, হাজার মানুষের সামনে বলবো না, হাত উঠাইয়া ওয়াদা দাও, শুধু বলে যাই মনে মনে তাওবা করেন, আল্লাহ আমি জানি না, আমি চিনি নাই, আমি বুঝি নাই, আমার নবীর সুন্নতের উপর আমি আঘাত করেছিলাম। আল্লাহ আমি আজকে আজিম সম্মানে বসে, যেখানে অসংখ্য তোমার বান্দা, যে কোন বান্দার আমিন তোমার দরবারে কবুল হতে পারে, আল্লাহ তার উসিলায় আমি এতদিন নবীর সুন্নাহগুলি হেফাজত করেছিলাম, আল্লাহ তার উসিলায় আমাকে মাফ করে দাও। আমার আল্লাহ চাইলে মাফ করতে পারেন কিনা? আওয়াজে বলেন চাচারা পারেন কিনা? এই আমার বাজান, ওই নবীজি নবীর সুন্নাত দাড়ি রাখতে বলছে, আর পৃথিবীর বিজ্ঞানের দিকে তাকায়া তুমি দাড়ি ফালাই দাও। মেডিকেল সায়েন্স বলে বারবার যখন মুখের মধ্যে কুর লাগায়, তার চারা পেইসের মধ্যে হরমোনের সমস্যা হইয়া তার ত্বক নষ্ট হয়ে যেতে পারে। এ বাজান মনে রাখবেন, একটা গাছ বারবার উঠতেছে, যদি আগাটা বারবার কেটে দেওয়া হয়, ওই গাছ আর বাড়ে না, গাছের গোড়া নষ্ট হয়, ঠিক কিনা? গাছের গোড়া নষ্ট হয়। আমার নবীর সুন্নতে বড়া দাড়িগুলো বারবার যখন কাটা হয়, মেডিকেল সায়েন্স বলে তার ত্বকের মধ্যে আঘাত হইয়া যায়, ওই চেহারার মধ্যে ক্যান্সার আসার সম্ভাবনা। এই দুনিয়ার মেডিকেল সায়েন্স বলার আগে আমার নবী 1400 বছর আগে বলছে কি বলে না? আওয়াজ বলেন না, বলছে কিনা? তো নবীর মুহাব্বত, নবীর প্রতি তাজিম, নবীর প্রতি ভালোবাসা উম্মতের ভিতর যখন থাকবে, সে তো নবীর জন্য ফিদা হয়ে যাবে, নবীর জন্য জান দিবে। এ ভাই, যেখানে নবীর সুন্নাত দাঁড়ি রাখবার পারো না, জান দিবা কই? পুরানা কিস্তা বাদ দাও, নবীর সুন্নাত আদায় করা শুরু করো। আল্লাহু আকবার। তখন রাসূল খুশি হয়ে যাবে, তখন আমার রাসূল কি হয়ে যাবে? খুশি হয়ে যাবে। উম্মত যেদিকে পা বাড়ায়, সেদিকে রাসূল করিম উম্মতের ইজ্জত বাড়াই দিবে, আল্লাহ বান্দার ইজ্জত বাড়াই দিবে। সব জায়গায় ইজ্জতের মালা আল্লাহর পক্ষ থেকে আসবে। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। ইজ্জতের মালিক কে? আওয়াজ বলেন না কে? পৃথিবীর কোন মহাপুরুষ আপনাকে ইজ্জতওয়ালা করতে পারবে না। আপনি নবীর সুন্নাত আদায় করেছেন, এই কারণে রব্বুল আলামিন যদি খুশি হয়, আপনাকে রিকশাওয়ালা হলেও 10-এর সম্মানী জায়গায় আল্লাহ আপনাকে নিয়ে যেতে পারে। কি বলেন, পারে না? চাচা পারে না? আপনাদের কষ্ট হচ্ছে, বোঝা কষ্ট হচ্ছে? আল্লাহ আপনাকে সম্মানের জায়গায় নিয়ে যেতে পারে, কিন্তু আপনি রাসূলের পাক থেকে যখন বিমুখ হয়ে যাবেন, প্রত্যেকটা জায়গায় মুসিবত আসবে, প্রত্যেকটা জায়গায় মুসিবত আসবে। এখন অনেকে বলবেন, হুজুর দাড়িও রাখছি, নবীর সুন্নাত মেসওয়াকও করছি, নবীর সুন্নাত মোতাবেক পোশাকও করছি, নবীর সুন্নাত মোতাবেক খাবারও খাইছি, ইয়া রাসূলুল্লাহ সব কিছুর পরেও তো আমার ঘরে অভাব দূর হয় না। এরকম প্রশ্ন আছে না নাই? আওয়াজ বলেন চাচা, আছে না নাই? আমার ঘরে অভাব দূর হয় না। উম্মত শোনো শোনো, যদিও মালিকের পক্ষ থেকে অভাব যদি তোমার ঘরে থাকে, তাইলে বুঝতে হবে তুমি ঈমানের পরীক্ষার মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছ। সুবহানাল্লাহ। কারণ পরীক্ষা কারা দেয়?
কথা বলেন, পরীক্ষা কারা দেয়? যারা ক্লাস করবে তারাই পরীক্ষা দিবে। যে ছাত্র তার জন্য পরীক্ষা। যে বেটা পড়েই না, এ বেটার কি কোনো পরীক্ষা আছে? কথা কোন আছে? কলেজেই পড়ে না, মাদ্রাসায় পড়ে না, স্কুলে পড়ে না, বক্তব্যে পড়ে না, এর জন্য তো কোনো পরীক্ষা নেই, এ তো পড়েই না। এর নাম তো লিস্টে নাই, তার নাম তো মাদ্রাসায় নাই। পরীক্ষা কে দিবে? ইমানের ক্লাস যে করবে সেই পরীক্ষা দিবে। আল্লাহ বলে ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ইমানদারকে আল্লাহ যে ইমানের ক্লাস করবে, যে ইমানের ক্লাসে নিজেকে ছাত্র বানায়া নামটা লিখবে, আল্লাহ বলে ওই ছাত্রকে আমি আল্লাহ এমন পরীক্ষা করব, বই দেখাবো, পৃথিবীতে তার জন্য সব দিক দিয়ে আতঙ্ক সৃষ্টি হবে, সব দিক দিয়ে প্রাণনাশের হুমকি আসবে। যদি সে ইমানের ক্লাস করে থাকে, পরীক্ষা দেওয়ার জন্য সে বলবে না না, পৃথিবীর কোনো ভয় পৃথিবী আমাকে কাবু করতে পারবে না, আমার দিলের ভিতরে একমাত্র মওলার ভয় আছে। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ।